এই সূর্যটা পয়গম্বর হাসরের ময়দানে এত ভয়ঙ্কর হয়ে যাবে, আল্লাহর গোলামের মাথার উপরে আধাত উপরে সূর্যটা চলে আসবে, মাথার মগজগুলা বাতের ফ্যানের মতো, বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। আমি পয়গম্বরের ছেলে সাহেব আমার বাবার কাছ থেকে কথাগুলা শুনেছি, মরণের পরে হাসরের ময়দানটা এমন এমন হবে। আপনি পয়গম্বর ঈসা যখন আপনি আমার ডাক দিয়ে উঠাইছেন, যখন আপনি ডাক দিয়েছেন, ডাকার আগেও আমার চুলগুলাও কালো ছিল, দাড়িগুলাও কালো ছিল, কিন্তু আপনি আমার ডাক দিয়ে যখন উঠাইলেন, যখন আপনি আমার ডাইকা উঠাইছেন, যখন আপনি বলছেন কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, এরে পয়গম্বর আল্লাহর কসম করি বলি, আমি মনে করেছি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আজ থেকে 1000 বছর পূর্বে কবর জগতে এসেছি, 100 বছর বাইচা কবরে আমার মরণের পর 1000 বছর হয়ে গেছে। এরে পয়গম্বর আজ থেকে 1000 বছর পূর্বে আজরাইলের থাবাটা যে আমারে দিছিল, আজও পর্যন্ত আমি ভুলতে পারি না। আমার শরীরের মধ্যে মৃত্যু যন্ত্রণা, আজও পর্যন্ত সে ব্যথা সহ্য করতে পারি নাই। 1000 বছর হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা বলতে পারি নাই। আমার গোটা শরীরটা ব্যথায় জর্জরিত। রে পয়গম্বর আপনি যখন আমার ডাক দিয়ে উঠাইছেন, আমি ভাবছি হাসরের ময়দান বুঝি কায়েম হয়ে গেছে। ইসরাফিল হয়তোবা সিংহায় ফুৎকারে দিয়ে দিছে। আমি টেনশনে পড়ে গেছি, এই টেনশনে আমার মাথার চুলও পাইকা গেছি, আমার দাড়িও পাইকা গেছে। তাদের টেনশন কেমন ছিল? এই ময়মনসিংহের মুসলমান, ও মুসলমান, দিলের কান দিয়া শুনো রে মুসলমান, এরে পর্দার অন্তরালের মা, এ যুবক ভাইরা, বাবার বয়সী বাবারা, দাদারা, মনের দিলের কান দিয়া শুনো রে বাবা, আমরা তো কিছুই না। দুনিয়ার মধ্যে যত বড় বড় নেতারা ছিলেন, দুনিয়াতে যত বড় বড় ক্ষমতাশীল মানুষ ছিলেন, তারাও থাকতে পারে নাই। আমরা কত বড় নেতা, আমাদের থেকে বড় নেতা ছিল নমরুদ, আমাদের চেয়ে বড় নেতা ছিল ফেরাউন, আমাদের চেয়ে বড় নেতা ছিল আবু জাহেল। আবু জাহেলও বাঁচতে পারে নাই, ফেরাউনও বাঁচতে পারে নাই, নমরুদও বাঁচতে পারে নাই। তুমি ক্ষমতার বড়াই দেখাও, তুমি কত বড় নেতা, তোমার এলাকার মানুষ তোমার চিনে, এলাকার বাহিরে গেলে তোমার একটা কুত্তাও চিনে না। জোরে এখন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শুধু মানুষ নয়, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, স্বাদ বলতে কিন্তু শুধু মজা নয়, স্বাদ হইল 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার স্বাদের নাম হইল মজা, আরেক প্রকার স্বাদের নাম হইল বেমজা। দুনিয়ার সব জিনিস মজা নয়, সব খাবার মজা নয়। দুনিয়ার কিছু কিছু খাবার আছে বেমজা। যেই মানুষটার ডায়াবেটিস হয়েছে, তারও তো মনে চায় আমি যদি একটা মিষ্টি খাইতাম পারতাম। জোরে কোন ঠিক কিনা? আজ পর্যন্ত জীবনে কোনোদিন দেখছেন নাকি যে মানুষের শখে নিম পাতা খাইতে? কে লেগে খায় না? অনেক মজা দেখে তিতা। এটাও কিন্তু একটা মজা, এটাও একটা স্বাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা শুধু মানুষ নয়, কুল্লু নাফসিন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এখন আসেন, স্বাদের মধ্যে 2 প্রকার, একটা হইল মজা আর একটা হইল বেমজা। সবার মরণটা মজার হয় না, আবার সবার মরণটা বেমজাও হয় না। জোরে কোন ঠিক কিনা? যেই মানুষগুলো আল্লাহর জমিনের উপর থাইকা, আল্লাহর আসমানের নিচে থাইকা, আল্লাহর হুকুম আহকাম গুলাকে যারা মানে না, নবীর বাতলায়াত দেওয়া পথে যারা চলে না, তাদের মরণটা কেমন হবে? আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেনামাজি, ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো পর্দা করে না, আল্লাহর পথে চলে না, নবীজি যেই রাস্তা দেখায় দিছে সে রাস্তায় চলে না, যারা নাফরমান, আল্লাহটা খাইয়া আল্লাহর জমিনে থাইকা আল্লাহর হুকুম আহকাম মানে না, তাদের মরণটা কেমন হবে? সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের মরণটা এমন পিপাসার্থ, এমন তৃষ্ণার্ত অবস্থায় হবে, নবীজি বলেছেন গোটা পৃথিবীর পানিও যদি তারে পান করায় দেওয়া হয়, তাইলে ওই বান্দার পিপাসা মিটবে না। জোরে কোন নাউযুবিল্লাহ। তাইলে এই মরণটা মজার না বেমজার? এটা কিন্তু স্বাদ না, এটা অস্বাদ। যেই মজায়, যেটার মধ্যে যেই স্বাদে কোনো মজা নাই, কথা কোন ঠিক কিনা?
সাদলা মরণ কাদের হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত বান্দা বান্দিগুলো আল্লাহর জমিনের উপর থাইকা, আল্লাহর আসমানের নিচে থাইকা আল্লাহর হুকুমগুলা মানবে, নবীজির বাতলায়া দেওয়া রাস্তায় যারা চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কখনো মিথ্যা বলবে না, সৎ আচরণ করবে, কারো উপর জুলুম করবে না, এই সমস্ত মানুষের মরণগুলা কত সুন্দর। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই বান্দা আত্মাগুলারে ডাকতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে থাকবে, রে বান্দা, এরে আমার গোলাম, এতদিন পর্যন্ত নামাজ নামক ইবাদত নামক জানালা দিয়ে আমি আল্লাহরে খুঁজছো, এ বান্দা আমি আল্লাহরে শুধু খুঁজছস, কিন্তু ডাইকাও কোনোদিন পাস নাই। আমি আল্লাহরে শুধু খুঁজছো, আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই, আমি আল্লাহরে বান্দা তুমি পাও নাই। আসো আসো, এই আমার পবিত্র আত্মা আসো, মৃত্যুর মাধ্যমে তুমি মৃত্যু নামক দরজা দিয়া আমি আল্লাহর লগে দিদার লাভ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। নাফরমান বান্দা যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে না, দুনিয়াতে থাকে, খায়, সবকিছু আল্লাহর ব্যবহার করার পর আল্লাহর নাফরমানি করে, তাদের জায়গা জাহান্নাম, তাদের মরণটা ভালো হয় না, সবার মরণ ভালো হয় না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখায় দিছে, এই দুনিয়ার মুসলমান, তোমরা হাজারো দোয়ার মধ্য থেকে যখন তোমরা তোমাদের হাতখানা আল্লাহ তাআলার দরবারে উঠাইবা, তো একটা দোয়া এটাও কইরো যে আল্লাহ তুমি আমার মরণটা বালা দিও। মরণটা কি দিত? মরণ বালা কার হইব? যে ঠিক মতো নামাজ পড়ে না, সুদ খাইতে খাইতে বেড়টা বানালেছে দেওয়ান বাকি, এরকম কিছু। হ্যাঁ, সবার মরণ ভালো হয় না বাবা। কিছু কিছু মানুষের মরণ তো নামাজ পড়তে পড়তে সেজদারত অবস্থায় তার মরণ হয়ে যায়। কিছু কিছু মানুষের মরণ তো তাওয়াফ করতে করতে, হাজী সাহেব এই মসজিদে হারামের পাশে তাওয়াফ করতে করতে মরে যায়। কিছু মানুষের মরণ তো এমন হয় কোরআনের তেলাওয়াত করতে করতে মানুষটা মরে যায়। কিছু মানুষের মরণ তো এমন হয় তাসবিহ তাহলিল করতে করতে মরে যায়। আবার কিছু মানুষের মরণ তো গাঞ্জা খাইতে খাইতে হয়। জোরে এখন ঠিক কিনা? সবার মরণ ভালো হয় না। এই জন্য আল্লাহ নবী দোয়া শিখায় গেছেন, এই যখন তোমরা দোয়া করবা আল্লাহ তাআলার কাছে এমন দোয়াও কইরো যে আল্লাহ আমার মরণটা বালা দিও। মরণ কি দিত? আরো জোরে বলেন, বালা না কালা? যার বালা হে জোরে কোন, বালা না কালা? আল্লাহ আমাদেরকে ভালো মরণ দান করেন, সবাই বলে আমিন। আরো জোরে বলেন আমিন। ভাই, কেউ বাঁচতে পারে নাই। পৃথিবীর শুরুলগ্ন থেকে এই পর্যন্ত বড় বড় ক্ষমতাশীল যারা ছিলেন, ফেরাউন, সাদ্দাত, কারুন, নমরুদ, তারাও থাকতে পারে নাই। তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ যারা ছিলেন পয়গাম্বর, তারাও থাকতে পারে নাই। পারছে? পারছে? আরো জোরে বলেন, পারছে? পারে নাই। অথচ একজন পয়গাম্বর তো কিছুদিন দুনিয়াতে থাকতে চাইছিলেন, কিন্তু পারে নাই। পয়গম্বরের নাম কি? মুসা আলাইহিস সালাম। এই মুসা নবীর নাম শুনছেন আপনারা? চিনেন? চিনেন? বাড়ি কই? মিশর। কোথায়? মিশর। পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে হযরতে আজরাইল আসছে। কে কে? আজরাইলের কাম কি? জান কবজ করা। আজরাইল আইসা সামনে দাঁড়াইছে, তো পয়গম্বর মুসা ডাক দিয়ে কয়, এই তুমি কেডা? আমি আজরাইল। কয় কে লেগে আইছো? আমি আপনার নিতাম আইছি। মুসা কালিমুল্লাহর রাগী মানুষ ছিলেন। আজরাইল রে এমন একটা থাবর মারছে, কোরআন বলে একটা চক্ষু খুইলা নিচে পড়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম তার চক্ষুটাকে হাতে নিয়ে আল্লাহ তাআলার কাছে গিয়ে কয়, আল্লাহ, পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই যে মানুষটার জান কবজ করতে গিয়ে তার অনুমতি লাগে। এমন একজন পয়গম্বর মুসার কাছে তুমি আল্লাহ আমারে পাঠাইলা, যারে আমি মারতে গেছি উল্টা আমারে মাইরা দিছে। আল্লাহ ডাক দিয়ে কয়, আরে আজরাইল, আমার পয়গম্বর মুসা যদিও বড় মানুষ,
কিন্তু এতটাও গরম না যে অন্যায়ভাবে কারো গায়ে হাত তুলবে। সত্যি কইরা বলো রে আজরাইল, আমার পয়গাম্বর মুসার সামনে যখন তুমি গেলা, যাওয়ার পর তুমি সালাম দিছিলা নাকি? আজরাইলকে আল্লাহ গো সালাম দিতে তো আমার মনে নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, এ আজরাইল শুকরিয়া আদায় কর যে জানডা লইয়া যে ফিরত আইছস। আজরাইল কারো অনুমতি নেয় না। মুসা, এই বেটা তুই আমার জান কবজ করতে আইছস, দিছে এক ঠাড়ায় থাবো। আল্লাহ শিখাই দিছে আজরাইল আমার পয়গাম্বর মরতে চায় না, দুনিয়াতে আরো কিছুদিন বাঁচতে চাই, তাইলে একটা কাজ করো, এই 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 কাজগুলা তার কাছে গিয়া বলবা, এই কথাগুলা তার কাছে গিয়া ব্যক্ত করবা, তাইলে তুমি দেখবা আমার পয়গাম্বর মুসা মরার জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মরার জন্য মানুষ পাগল হয়। আল্লাহু আকবার। আজ আল্লাহ তাআলার কথা শুই না পয়গাম্বর মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে কয়, এ পয়গাম্বর মুসা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য দুইটা অপশন দিছে। অপশন কয়টা? দুইটা। আরো জোরে। দুইটা। জোর হইল না? দুইটা। নৌকা? দুইটা। কয়টা? দুইটা। দুইটা অপশন। আজরাইল ডাক দিয়ে কই, রে পয়গাম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দুইটা অপশন দিছে। এক নাম্বার অপশন, এই পয়গাম্বর আল্লাহ রাব্বুল আলামিন অপশন যে দুইটা দিছে তার মধ্যে একটা হইল তুমি পশমওয়ালা কোনো প্রাণীর গায়ে এরকম হাত বোলায়া দিবা। আমার আল্লাহ বলে তোমার এই হাতের ভিতরে পশম যতগুলা লাগবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বছরের হায়াত তোমারে বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। অপশনটা কত সুন্দর না? এই কথা কোন ঠিক কিনা? এখন মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কই, রে আজরাইল, এক নাম্বার অপশন এত সুন্দর, না জানি দুই নাম্বার অপশনটা কত সুন্দর। এরে আজরাইল, দুই নাম্বার অপশনটা কি? তাড়াতাড়ি ক। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, রে পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে দুই নাম্বার অপশন রইল, এই মুহূর্তে যদি আপনি আমার লগে চইলা যান তাইলে মালিকের দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা তারাই বুঝবে মালিকের জন্য দেখা করার জন্য মুসা কালিমুল্লাহ কতটুকু পাগল হয়েছে সহজে বোঝায়। এই যুবক ভাইরা, বুড়া বাবারা যারা আছে সহজে বুঝবে না, কিন্তু যুবক যুবতীরা সহজে বুঝবে। যারা মোবাইল চালায়, ফেসবুক চালায়, ফেক আইটির মধ্যে একজন আরেকজনের লগে সম্পর্ক হয়ে গেছে, একজন আরেকজনরে কোনোদিন দেখে নাই, প্রেমিক প্রেমিকা ভালোবাসা হয়ে গেছে, 3 মাস 4 মাস 5 মাস 6 মাস হয়ে গেছে, কেউ কাউরে জীবনে কোনোদিন দেখে নাই, শুধু কথাই বলছে, কথা বলতে 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 এক পর্যায়ে মানুষটার প্রতি সে দুর্বল হয়ে গেছে, মায়া লেগে গেছে। এখন আর তার সাথে কথা বলতে ভালো লাগে না, শুধু মন চায়, ও যা, ও কলিজা, ও সুখ পাখি, এতদিন পর্যন্ত তোমার সাথে কথা বললাম, জীবনে কোনোদিন দেখি নাই তোমারে, আমার দেখতাম মনে চায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, যুবক যুবতীরা প্রায় বাংলাদেশের 95% যুবক যুবতী এই মোবাইলের কারণে নষ্ট। জোরে কোন ঠিক কিনা? আজকে আপনারা অনেকে বলেন, হুজুর আপনারা তো 4 দেয়ালের ভিতরে বড় হয়েছেন, আপনারা এগুলার বুঝবেন কি? আমাদের বাচ্চাদের হাতে মোবাইল ধরা দেওয়ার কারণ হইল ওরা ঘরের ভিতরে মোবাইল অ্যান্ড্রয়েড ফোনগুলার ভিতরে এমবি ঢুকায়া তারা অনলাইনে ক্লাস করে। কি কাজ করে? অনলাইন। খবর নিয়ে দেখলাম যুবক ছেলে যারা আছে ওরা মোবাইলে এমবি ঢুকায়া ওরা অনলাইনে ক্লাস করে না, চিপা চাপায় বৈশা ফ্রি ফায়ার আর পাবজি গেমস খেলে। জোরে কোন ঠিক কিনা? আর মাইয়াগুলা কি করে? বাহিরে আসে হাত মোজা পা মোজা বইরা, আর ঘরের কোনায় আধা কেজি লিপস্টিক মাইকা টিকটক ভিডিও বানায়। কথা বলে ঠিক কিনা? জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। আমার সাথে সাথে বলেন, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। ঠিক কিনা? জোরে কর। আরে রেডিও থইয়া ট্যাপ আসিল, ট্যাপ থইয়া টিভি, টিভি থইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। ওরে টিভির ভিতর যাহাই আছে
মোবাইলেও তাই আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। আরে এই সমস্ত জিনিস দেখা, এই সমস্ত জিনিস দেখা নেশায় মেতেছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা। কিসে খাইছে? আরে কাছে থাইকা বলে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। ঠিক না? আছে মমি সিং, হ্যাঁ হুইয়া হুইয়া ঘুমায়, ওর বন্ধু কটা টাকা পায়, ফোন দিছে, দোস্ত তুই কই? ওর টাকা দেওয়ান লাগবে, দেখো দোস্ত ইমার্জেন্সি একটা কাজে ঢাকা মতি জিলাইছি। আরে দূরে থাইকা বলে কাছে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। আরে খুন করার আসামি পায় না, খুন করার আসামি পায় নাই, নেত্রকোনার হুজুরে গাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। জোরে কোন ঠিক কিনা? এই মোবাইলের মধ্যে ফেসবুকে ফেক আইডি দিয়া একটা ছেলে আর একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছে, কোন আইডির মধ্যে কোনো ছবি নাই, কথা বলতে 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 এমন একটা সময় আইসা পড়ছে যখন শুধু কথা বলতে বলতে মায়া লেগে গেছে। ও জান, ও কলিজা, ও শোক পাখি, ও ময়না পাখি, ও পরাণ পাখি, তোমার সাথে শুধু কথা বলেছি, জীবনে কোনোদিন তোমারে দেখি নাই, আমার একটু তোমারে দেখতে মনে চাই। জোরে কোন ঠিক কিনা? পয়গম্বর মুসা কালিমুল্লাহকে ডাক দিয়েছে যখন, কয় রে পয়গম্বর, এক নাম্বার অপশনটা হইল একটা পশমওয়ালা প্রাণীর গায়ে তুমি হাত বোলায়া দিবা, আর তোমার হাতের নিচে যতগুলা পশম আটকাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বছরের হায়াত তোমারে বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার অপশনটা হইল এই মুহূর্তে যদি তুমি মইরা যাও তাহলে আমার আল্লাহর লগে তোমার দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কইরা যাইল, এতদিন পর্যন্ত তোর পাহাড়ের মধ্যে গিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শুধু কথা বলেছি, কথা বলেছি, কথা বলেছি, জীবনে কোনোদিন আমার মালিক আল্লাহরে দেখি নাই। আল্লাহু আকবার। জীবনে কোনোদিন আমার মালিককে দেখি নাই। এই মুহূর্তে যদি তুমি আমারে লয়ে যাও, আর যদি আমার আল্লাহর লগে সাক্ষাৎ হয়ে যায়, এরে আজরাইল আমি আর বাঁচতাম চাই না, তুমি আমারে এই মুহূর্তে লয়ে যাও, আমার আল্লাহর লগে সাক্ষাৎ হয়ে যাবি। আল্লাহু আকবার। আসসালামু কিন্তু মরতে চাই নাই, কিন্তু যখন লোভ দেখাইছে আমার আল্লাহ, লোভ দেয়া হইল, তারে লয়ে গেছে গা। একটা সেকেন্ডের জন্য পয়গম্বরের খাতির করে নাই। জোরে কোন ঠিক কিনা? আরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় টাকাওয়ালা সম্পদওয়ালা ছিল ফেরাউন, নমরুদ, তারাও কিন্তু থাকতে পারে নাই। পারছে? পারছে? জোরে বলেন, পারছে? পারে না। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে সবথেকে দামি মানুষ সরকারি দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মানুষটার নাম না নিলে আজান হয় না, আজান কবুল হয় না, যেই মানুষটার নাম না নিলে দোয়া কবুল হয় না, যেই মানুষটার নাম না নিলে নামাজ কবুল হয় না। আজান কেমনে কবুল হয় না? কারণ আজানের ভিতরও আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই মুহাম্মদ নবীর নাম আছে না নাই? আছে। দোয়ার শুরুতে যদি বিসমিল্লাহ, দোয়ার শুরুতে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে তো দোয়া কবুল হয় না। নবীজি বলেছেন যেই নামাজের পূর্বে দরুদ শরীফ আছে, দরুদের ভিতরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম না নিলে দোয়া কবুল হয় না। আবার এই নবীর নাম না নিলে নামাজও কবুল হয় না। নামাজের মধ্যেও নবীর নাম আছে না নাই? তাশাহুদের মধ্যে পড়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুহাম্মদ নবীর নাম আছে না নাই? আছে। আর নবীর নাম না নিলে নামাজও কবুল হয় না। যেই মানুষটা আল্লাহ তাআলার পরে যেই মানুষটার স্থান, আল্লাহর পরে যেই মানুষটার স্থান, ওই মানুষটারও যখন হায়াত শেষ হয়ে গেছে রে বাবা,
আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ডের জন্য কিন্তু তারে খাতির করে নাই। জোরে কোন ঠিক কিনা? একটা সেকেন্ডের জন্য তারে খাতির করে নাই। আপনি জিন্দেগি ভর মন চাই জিন্দেগি চলতেছেন, অথচ এই জিন্দেগিটা দান করেছে যে আল্লাহ, যে রব দান করেছে, ওই রব চাই জিন্দেগি পালন করার দরকার, জিন্দেগি যাপন করা দরকার ছিল, রব চাই জিন্দেগি। জোরে কোন ঠিক কিনা? আমরা মন যেমনে যায় এমনি চলতাছি। কত মানুষ আছে মনে চায় না নামাজ পড়ে না, মনে চায় না রোজা রাখে না, মন চাইলে রাখে, মন চাইলে খায়, মন না চাইলে খায় না। আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? আচ্ছা ভাই, কেউ বাঁচতে পারবেন না, কেউ বাঁচতে পারবেন না, কেউ বাঁচতে পারবেন না। আপনি 50 বছর বাঁচেন, মরণ লাগবো। 100 বছর বাঁচেন, মরতে হবে। আল্লাহ যদি 200 বছরও বাঁচায় রাখে, মরণ লাগবে কি লাগবে না? এই জোরে বলেন, লাগবে কি লাগবে না? দাদাই ঘুমায় গুলিস্তান যাইতেছে গা। এই ঘুমাইন যেত না, তুমি কার সামনে বসে টের পাইছো না তো? এই বেটা কথা কসকে বিয়া করে দিমু, বউয়ের কি জ্বালা বুঝবা। এই কথা বলা যাবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? হাতুড়ায় দেখাই দেন কে কে মরবেন না। ওই দো ওই দো কারবারটা দেখছো, কি যে বুঝে না এটাও বুঝে না। এই কেউ বাঁচতে পারবেন? কথা কয় না, ওরা মনে হয় কোনো চিপা চাপা দিয়ে বাঁচনের সিস্টেম খুঁজতেছে। বাঁচতে পারবেন? আওয়াজ দিয়া বলেন, বাঁচতে পারবেন? 1000 বছর বাঁচলেও কেউ মরণ ছাড়া নাই, সবাই মরণশীল। মরতে হবে কি হবে না? এটা ঘটনা বলি তাহলে সহজে বুঝবেন। 1000 বছর বাঁচলেও মানুষ মরে। কিভাবে মরে? এই পয়গম্বর ঈসার নাম শুনছেন না? ঈসা আলাইহিস সালাম চিনেন? চিনেন ঈসা নবী, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে বাবা ছাড়া দুনিয়াতে পাঠাইছিলেন। তার মার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম, ওনার নাম কি হযরতে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা প্রত্যেকটা পয়গম্বরকে একটা একটা করে মুজিজা দান করেছিলেন, যেই মুজিজার মাধ্যমে আল্লাহ তাআলার পয়গম্বর চিনা যাইতো। এই মুজিজা যেমন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা হিসেবে দিয়েছিলেন একটা লাঠি। কি দিছিলেন? আরো জোরে কোন, কি দিছে? লাঠি। দাউদ আলাইহিস সালামের মুজিজা এমন ছিল যে তার হাতের মধ্যে লোহা যদি আনতো তো লোহাটা মোমে পরিণত হয়ে যেত। ওই লোহাটাকে উনি যা মন চাই তা বানাইতে পারতেন। সুবহানাল্লাহ বাড়ি দিয়া কইেন। আরে পাবলিক সুবহানাল্লাহ বলে যে কি সওয়াব এটা তো জানেন না। এই আপনাকে এলাকায় বাউল গান হয় না? ওই ওই না করলেও আমি জানি, কারণ এলাকাটা কিন্তু আমার, আমি জানি। তো বাউল শিল্পীরা যখন গান গায়, আমি আউলা বাউলা পাগলা মানুষ মরলাম প্রেমের বিষে, আমি আউলা বাউলা পাগলা মানুষ মরলাম প্রেমের বিষে, ওরে বৈরাগী বানাইলো আমায় গো সখী মনের মানুষে। পিছের তো একটা কই ও আছে না নাই? এরে কি কেউ হিয়াই দিছে? কথা পায় না, শিখাই দিছে? দেয় না, জুস উঠছে কইছে ও। তাইলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই সমস্ত সুন্দর সুন্দর বাক্যগুলা বলার মতো এর চেয়ে সুন্দর জায়গা আর কোনো জায়গায় খুঁজে পাবেন? গত 15-16 বছর দেখা গেছে রাস্তায় গিয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিলেই কয়টা জামাত ইসলামের ধর। কথা কয় না? এই আমরা আল্লাহর জমিনে আল্লাহর নাম ডাকবো, বুক ফুলে ডাকবো। এর জন্য যদি আমাদের জান চলে যায়, জান যদি কুরবান দিয়ে দিতে হয়, আল্লাহর জমিনে থাইকা, আল্লাহর আসমানের নিচে থাইকা আল্লাহর নাম নিতে কোনো ভয় পায় না। জোরে কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল্লাহ সবার চেয়ে, তার যে কোনো বড় নেতা আছে? এ বাপদাস মনে আছে? এই মেয়ে জোরে আছে? কথা কইও, আমি মরামিজের সামনে কথা কইতে পারিনি, সমস্যা। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে কোন নবীর কথা জানি কইছিলাম? এই তো সচেতন শ্রোতা, ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 2টা মুজিজা দান করছেন। কয়টা? কয়টা? আরো জোরে। হুজুরে 2টাই পারে, এর বাইরে পারে না। কয়টা মুজিজা? 2টা। 1 নম্বর মুজিজা, পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম মাটি দিয়া উনি পাখি বানাইতেন। আর এই মাটির পাখিটার মধ্যে ফুৎকার দিতেন, তো ওই মাটির পাখিটা জীবিত হইয়া উড়াল দিয়া চলে যাইত। এখনো সুবহানাল্লাহ কয় না? আচ্ছা সুবহানাল্লাহ বলে কি ফায়দা? এর একটু কই নাকি?
কেউ যদি একমাত্র আল্লাহ তাআলার জন্য সুবহানাল্লাহ বলে, কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, কিতাবের মধ্যে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কি পরিমাণ যে সওয়াব দিবে দুনিয়ার কেউ জানে না। আল্লাহু আকবার। যদি বুঝা থাকেন তাহলে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের এক নাম্বার মুজিজা, মাটির দ্বারা পাখি তৈরি করে ফুৎকার দিতেন তো মাটির পাখিটা জীবিত হইয়া উড়াল দিয়া চলে যাইত। যারা সুবহানাল্লাহ পড়ে না তাদের বিশ্বাস নাই, তারা মনে করতেছে এটা কিচ্ছা কাহিনী। আল্লাহর কসম করি রে কইরা বলি রে বাবা, এটা কোনো কিচ্ছা কাহিনী নয়, এটা কোনো কিচ্ছা কাহিনী নয়, কোরআনের কথা। জোরে কোন ঠিক কিনা? ঘুমাইছে 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 বউয়ে ঘুমাইতে দেন আমার রাতের বেলা। ভাই আসলে ওনাদের কোনো দোষ নাই। এই সমস্ত কোরআনের আলোচনা যেই জায়গায় হয় ওই জায়গায় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা সাকিনা নাজিল করতে থাকে, আরামে ঘুমায় যায়। আর যারা ঘুমায় যায় ওরাই ফেল, যারা ঘুমায় না ঘুমের সাথে যুদ্ধ করে ওরাই প্রকৃত যোদ্ধা। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার মুজিজা, ঈসা আলাইহিস সালামকে 2 নাম্বার আর একটা মুজিজা দান করেছিলেন। সেই মুজিজাটা কি? পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম কবরের পাশে গিয়া যখন উনি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, তো কবরের ভিতর থেকে মৃত ব্যক্তিটা জীবিত হইয়া দাঁড়ায় যাইত। জীবিত হইয়া দাঁড়ায় যাইত। একদিনের ঘটনা, হযরতে ঈসা পয়গম্বর এক এলাকার মধ্যে গিয়া কয়, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো পয়গম্বর, তোমরা কালিমা পড়া মুসলমান হয়ে যাও। ওই এলাকার মানুষ পয়গম্বরে বিশ্বাস করে না, তারা আবার কয় তুমি যে পয়গম্বর এটা বিশ্বাস করাও। আমরা যতটুকু জানি পয়গম্বররা ওদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছে, তোমার কাছে যদি কোনো মুজিজা থাকে তাইলে তুমি আমাদেরকে দেখাও, তাইলে আমরা বিশ্বাস করব, অন্যথায় না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম উনি বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমারে 2টা মুজিজা দান করেছে, এর মধ্যে একটা মুজিজা আমি ঈসা কবরের পাশে গিয়া যদি বলি কুম বিইজনিল্লাহ, এই আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, তো মৃত ব্যক্তি জীবিত হইয়া দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। এখন ওই এলাকার মানুষ কি করছে, পুরাতন একটা কবরের পাশে গিয়া, কবরস্থানের পাশে অনেক পুরাতন, ওই জায়গায় গিয়া কয় এই জায়গার মধ্যে শুনছিলাম বাপদাদার কাছে এনে একটা কবর ছিল, আদৌ আছে কিনা জানি না, তো যদি সত্যি তুমি পয়গম্বর হয়ে থাকো তাহলে এই কবরের মধ্যে কেডা আছে, তাহলে তুমি একটু জীবিত করে দেখাও তো। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে গিয়ে কয় কুম বিইজনিল্লাহ, এই আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। এর আল্লাহর গোলাম ওই পুরাতন কবর থেকে লম্বা চড়া শটান দেহের অধিকারী সুন্দর একটা যুবক দাঁড়ায় গেছে। দেখা মনে হয় বেশি দিন হয় নাই, দুনিয়াতে আইছে 1-1.5 বছর বাচ্চার পরে মেরে গেছে। আমাদের কাছে এটা অনেক বয়স হইলেও তখনকার জমানায় 100 বছর 150 200 বছর এটা পোলা পাইন, কারণ তখনকার জমানায় মানুষ 1500 1700 2000 2500 বছর বাঁচত। তাইলে ওই হিসাবে 100 বছর পিছিয়ে বলবেন না, কথা কয় না, ছোট। এই এটা বোঝানোর জন্য একটা ঘটনা বলি। নূহ নবীর কাছে একজন বৃদ্ধা মহিলা গিয়া কয়, পয়গম্বর আপনি আমার বাচ্চাগুলোর জন্য একটু দোয়া করে দেন। কেন দোয়া করব? পয়গম্বর আমার বাচ্চাগুলোর জন্য একটু দোয়া করে দেন, আমার বাচ্চাগুলোর অকাল মৃত্যু হয়ে যায়, বেশি দিন বাঁচে না। এই ময়মনসিংহের মুসলমান, অকাল মৃত্যু বলতে কিচ্ছু নাই, যার মরণ যখন যেভাবে হওয়ার সেভাবে হয়। জোরে কোন ঠিক কিনা? আমাদের দেশের ছাগল মার্কা কতগুলা নেতা আছে, এটি যখন মরে যায় ওদের আবার ছাগল মার্কা কিছু সেমসা আছে, এগুলা দেখবেন বিভিন্ন জায়গায় ব্যানার টানায় রাখে, আমাদের অমুক নেতার মৃত্যুতে, অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আছে না নাই? অকাল মৃত্যু বলতে কিচ্ছু, যেটা মরছে এটা যেমন মগা, যেটি লেখছে এটা তেমন মগা। জোরে কোন ঠিক কিনা? আমার দেশে আরেকটা ভুল প্রচলিত আছে, সেটা কি? হুজুর আপনি আমার ভাইয়ের লাগে একটু দোয়া করেন। কি দোয়া করতাম? আমার ভাই হাসপাতালে আইসিইউতে আছে, মৃত্যুর লোকে পাঞ্জালর তাছে। পাঞ্জালারা গারে কয়, এই যে এমনের পাঞ্জালরে একজন ওই পাশে একজন আমি, হয়তো আমি জিত মানলে হ্যাঁ জিতবো।
আজ পর্যন্ত জীবনে কোনোদিন শুনছেন যে কেউ মৃত্যুর লোকে পাঞ্জা লইরা জিততে পারছে? এই কথাটা ভুল না? ও কথা কয় না, ভুল কি না? মুরব্বী মহিলা ডাক দিয়ে কই, পয়গম্বর আমার বাচ্চাগুলোর জন্য আপনি একটু দোয়া করে দেন, আমার বাচ্চাগুলো কাল মৃত্যু হয়ে যায়, বেশি দিন বাঁচে না। আপনি তো পয়গম্বর, আপনার তো কোনো গুনাহ নাই, পয়গম্বররা নিষ্পাপ মাসুম, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেবেন। আপনি আমার বাচ্চাগুলোর জন্য একটু দোয়া করে দেন, আমার বাচ্চাগুলো অল্প বয়সে মরে যায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আমার বাচ্চাগুলা বেশি দিন বাঁচে, আল্লাহ যেন হায়াত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মা ও মা, আবার বাচ্চাগুলা যে অল্প বয়সে মরে যায়, কত বয়সে মরছে? একটা মরছে 400 বছরে, আরেকটা মরছে 300 বছরে, আর একটা মরছে 250 বছরে, 400 বছর বলে অকাল মৃত্যু। 400 বছর অকাল মৃত্যু। ভাই, সমাজে অনেক মানুষ আছে বয়স নিয়ে অহংকার করে, আছে না নাই? এদিকে কিছে, তুমি জানো আমি এই পুরা গোষ্ঠীর বড়, আছে না নাই? আমি এক এলাকায় গেছি, এক লোকে ডাক দিছে, হুজুর ওই যে বুড়া মানুষটা দেখা যায়, এটা আমরা গোষ্ঠীর বড়, বেহির বড় চাচা। কেউ ক্ষমতার গরম দেখায়, কেউ লাঠির গরম দেখায়, কেউ আবার সম্পদের অহংকার দেখায়, আবার কেউ কেউ বয়সের গরমও দেখায়, আছে না নাই? এই এটা গল্প মনে পড়ছে, কইতাম নি? এক লোকের বয়স হলো 140 বছর। কয় বছর? 140 বছর বয়স। এখন সামনে দিয়ে যেই যায় হেরে জিগায়, এমনি আয়ো, তোমার বয়স কত? আমার হলো 120 বছর। আমার 140। বুঝায় যে আমি তোর 20 বছরের বড়। এর মতো বুড়া মানুষ যে ওই দিক দিয়ে যায়, ডাক দেয়, এই তোমার বয়স কত? আমার 110 বছর। আমার 140। যেই যায় ওর ডায়লগ একটাই, তোমার বয়স কত? এখন মানে বুঝায় যে কথাবার্তা ভালো করে কই, ওই এলাকা যেহেতু ঢুকে গেছো ভুলে চুলে, কথার সাবধানে কয়ে, তোমার থেকে কিন্তু আমি বয়সে বড়। দেখবেন ছোট ছোট পোলাবেন কিন্তু একটু পাকনা বেশি। এক পোলায় একদিন জিদের মাথায় কইছে, ধর মিয়া, এক এলাকাতে 140 বছর পার করে দিচ্ছেন, জীবনে তো এলাকার বাইরে কোনোদিন যান নাই, অন্য এলাকায় গিয়া খবর লয়ে দেখেন আমনের থেকেও বুড়া মানুষ আছে। লোক গেছে চেইতা, বাবার এই দুনিয়াতে আমার থেকেও বুড়া মানুষ আছে, গেছে চেইতা। গরম হইয়া ওই এলাকা ছাড়ছে, সেইরা খুঁজতেছে, দেখি আসলে আমার থেকে বৃদ্ধ কোনো মানুষ আছে কিনা। হাঁটতে হাঁটতে অনেক দূরে গিয়া দেখে উনার চেয়েও এক বুড়া মানুষ এরকম 3 মাথা দিয়ে মাথাটা নিচে দিয়া কান্তাস। ডায়লগ তো একটাই, তোমার বয়স কত? মুরব্বী আমার বয়স কত? আমার বয়স 180। আচ্ছা কোন তো এখন কি তার বলার কোনো অপশন আছে যে 140? কইলে তো জুতার পরে একটাও মারিত পারত না। এখন একটু নরম হয়েছে, কিরে এবারে তা আমার 40 বছরের বড়। আচ্ছা ভাই, আপনি বড় ভাই মানুষ, বুড়া মানুষ, এই সময়টা আপনি ওই মসজিদের কোনায় বৈশা বৈশা তসবিহ তাহলিল করবেন, আল্লাহ আল্লাহ করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। আপনার নাতিরা গিয়া মসজিদের কোনায় খাওয়ান দিয়ে আগামতা যা আছে সব হইল মসজিদের বাথরুমে। বুড়া মানুষ, আপনি মসজিদে গিয়া বই থাকবেন, এই জায়গায় বয়ে বয়ে কান্দেন কিনলে গিয়া। 180 বছরের এক বুড়া মানুষ কান্দেন কিনলে গিয়া। বুড়াই কয়, আমার আব্বাই মারছে। কি কয়? আমার আব্বাই মারছে। আপনার 180 বছর বয়স, আপনার বাপও আছে? ও আমার বাপ আছে। আপনার বাপের বয়স কত? আমার বাপের বয়স 250। কত? এর মুখটা কি বড় হয়েছে না ছোট হয়েছে? ছোট হয়েছে। আচ্ছা বুঝলাম, আপনি বুড়া মানুষ, আপনার বাপে আপনার মারছে। আচ্ছা মারছে কে লেগে? দাদার লগে বেয়াদবি করছিল। কি কর? দাদার লগে বেয়াদবি করছে। কিছু কিছু সমাজের মানুষ এমন আছে যারা বয়স নিয়ে অহংকার করে, জোরে কোন ঠিক কিনা? নূহ নবী পয়গম্বর কি ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, আমার বাচ্চা গুনার জন্য আপনি একটু দোয়া করে দেন, ওরা বেশি দিন বাঁচে না, অল্প বয়সে মরে যায়। পয়গম্বর ডাক দিয়ে কয়, কত বছরে মারা যায়? কয় একটা মরছে 400 বছর, একটা মরছে 300 বছর। নূহ পয়গম্বর মুস্কি হাসি দিয়া কয়, রে মা, ও মা, আপনার এই বাচ্চা 400 বছরে মরে গেছে, মনে করতেছেন ছোট মানুষ মেরে গেছে গা। এমন একটা জমানা আসবে, সর্বশ্রেষ্ঠ কালের সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, যে উম্মত হলাম আমরা, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত
60 থেকে 70 বছর গড়ে বয়স নিয়ে দুনিয়াতে আসবে। মাত্র 60 থেকে 70 বছর। 70 বছর বয়স তো অনেকে বাঁচে না। আরে অনেকে তো 15 বছরে মরে যায়। কথা কোন ঠিক কিনা? দুঃখজনক ব্যাপার হলো সত্য, দাদাই বাইচে আছে, কিন্তু দাদার কাঁধের উপর নাতির লাশ আছে না নাই? আরো জোরে বলেন আছে না? বাবা দুনিয়াতে বাইচে আছে, বাবার কাঁধের উপর সন্তানের লাশ, কেউ থাকতে পারবো না। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবেছে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবেছে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখিবেছে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখিবেছে গো। যেরকম ঠিক কিনা? পয়গম্বর নূহ আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ও মা, আপনার এই বাচ্চাগুলার 300-400 বছর বয়সে মারা গেছে, আপনি আফসোস করতেছেন। এমন একজন নবী দুনিয়াতে আসবে যার উম্মতেরা গড়ে 60 থেকে 70 বছর পর্যন্ত বাঁচবে, এই বয়স নিয়ে দুনিয়াতে আসবে। এখন বুড়িমা ডাক দেয়া কয়, গো পয়গম্বর, মাত্র 60 থেকে 70 বছর করে আয়ু নিয়ে দুনিয়াতে আসবে, ওরা কি বিয়া শাদী করতো না? এরা কি বিয়া শাদী করতো না? এরা কি দুনিয়াতে আর কোনো কাম টাম নাই? এরা কি বিয়া শাদী করতো না? পয়গম্বর ডাক দিয়ে কই, রে মা, ও মা, 60-70 বছর বয়স নিয়ে দুনিয়াতে আসবে, বিয়া শাদীও করবো, সবকিছু করবে, সবকিছু করবে। শুধু তা নয়, বরঞ্চ এই নবীর উম্মতেরা আসবে সবার শেষে, কিন্তু জান্নাতে চলে যাবে সবার আগে আগে। শুধু তাই নয়, সেই যুগের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে ওনার সংখ্যাগরিষ্ঠতা, এই উম্মতের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গর্ব করবে, আর ডাক দেয়া বলবে, রে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দেখছনি পৃথিবীর শুরুলগ্ন থেকে আমি নবী মুহাম্মদ পর্যন্ত যত পয়গম্বর আসছে, সমস্ত পয়গম্বরদের উম্মতদের মধ্যে সবচেয়ে বেশি উম্মত হইলে আমি নবী মুহাম্মদের। मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को, जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। अल्लाहु আকবার। এই এমন নবীর উম্মত হয়ে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকো তাহলে দিল থেকে বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, আশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালি উন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালি উন খালাকাল খালকা কামালা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল্লাহু আকবার। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আল্লাহু আকবার। ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো,
মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারেন না, সেই নবীর শানে তোমরা দরুদ পড়িও। ভালো যদি বাসতে চাও নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। কারে ভালোবাসবেন? কারে? আল্লাহ নবীকে ভালোবাসবেন। এই নবীর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ও মা, ও মা, এই যে শেষ নবীর উম্মতদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 60 থেকে 70 বছর গড়ে বয়স দিয়া দুনিয়াতে পাঠাবেন। ও মা, ওই যুগের মধ্যে তোমারে যদি 60-70 বছর বয়স দিয়া যদি শেষ নবীর উম্মত হিসাবে পাঠাইতো, তাহলে তুমি কি বিয়া শাদী করতা না? বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, পয়গম্বর, এই বৃদ্ধা মহিলার অন্তরের মধ্যে, দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা তৈরি হয়ে গেছে। ডাক দিয়া কয়, রে পয়গম্বর, আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ যদি 60-70 বছর বয়স দিয়া দুনিয়ার জিন্দগিতে আমার পাঠাইতো, আল্লাহর কসম করে বলি, আমি এই 60-70 বছর বয়স একটা সেজদা দিয়েই কাটাইয়া দিতাম। তাদের চিন্তাধারা কেমন ছিল আর আমাদের চিন্তাধারা কেমন? যারা বুদ্ধিমান তারা তো মনে করে প্রতিটা মুহূর্ত যেন জীবনের শেষ মুহূর্ত। যারা বুদ্ধিমান তারা মনে করবে এই প্রতিটা সেকেন্ড যেন আমার জীবনের শেষ সেকেন্ড, প্রতিটা মিনিট যেন আমার জীবনের শেষ মিনিট জুড়ে। কোন ঠিক কিনা? তাদের চিন্তাধারা কেমন আর আমাদের চিন্তাধারা কেমন? শুক্রবার 1:30 বাজে হুজুরের নামাজে খারাই, 5 মিনিট আছে, একটু পরে যাই। কথা কোন ঠিক কিনা? অথচ বুদ্ধিমান কারা? বাঁচতে পারবা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই যতদিন বাঁচো না কেন দুনিয়াতে বাঁচতে পারবা না, মইরা যাইবা। তো আমার আল্লাহ শিখায় দেয়, আমল শিখায়। বরবাদ আমল করবা। আমলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারদ আনহু আফহামুর রিজালিন, তাকাসারদ আনহু আফহামুর রিজালিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শিখা দিয়েছেন, ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এ বান্দা, বাঁচতে পারবা না, শত চেষ্টা করলেও বাঁচতে পারবা না, মরতে হবে। অতএব ইবাদত করবা কার? আর জোরবান কার? নামাজ পড়বো আল্লাহর জন্য, নামাজ পড়বো আল্লাহর জন্য, নামাজ পড়বো, কুরবানি করবো, যাকাত দিব, সুদ খামো, ভালো মন্দ যা কিছু আছে সবকিছু করবো কার জন্য? আর জোরবান কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি সবকিছু যার জন্য, তিনি কে? আর আস্তে কোন মাইসে শুনবো, যার জন্য তিনি কে? শরম নাই? জুড়ে কোন কার জন্য? কার জন্য? আল্লাহ পাকের জন্য। সব কিছু করবো যার জন্য, তিনি কে? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিয়েছে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করবা কার? আল্লাহর। কতক্ষণ? মৃত্যু আসবে যতক্ষণ। ইবাদত করবা আল্লাহর। কতক্ষণ? মৃত্যু আসবে যতক্ষণ। এখন মৃত্যু আসবে কখন তার কোনো ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। এখন ঠিক কিনা? আবার আমরা পিছনে চলে যাই, ওই যে হযরত ঈসা আলাইহিস সালাম কবরের সামনে গিয়ে কয়, কুম বিইজনিল্লাহ। এই কে আসো? আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। মনে আসেনি? একজন যুবক দাঁড়ায় গেছে, মনে হয় দুনিয়াতে বেশি দিন বাঁচে নাই, মনে হয় 100 বছর বাঁচছে। 100 বছর বাঁচছে। পয়গম্বর ডাক দিয়া কয়, এই তোমার নাম কি? আমার নাম শাম ইবনে নূহ। আমি নূহ পয়গম্বরের ছেলে, হযরতে শাম। সুবহানাল্লাহ। পয়গম্বর, আপনি আমার ডাকে উঠেছেন, কারণটা কি? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়,
আল্লাহর শুকর, আমার ভাগ্যটা কত ভালো, নূহ নবীর সন্তানের সাথে আমার দেখা হয়ে গেছে। ও পয়গম্বরের ছেলে শাম, তুমি কবরে গেছো কত বছর আগে? শাম ডাক দেয়া কয়, রে পয়গম্বর, আমি দুনিয়াতে বাঁচছি সবে মাত্র 100 বছর, কিন্তু কবরের জিন্দেগি আমার হয়ে গেছে প্রায় 1000 বছর। কত বছর? আরো জোরে কন। 1000 বছর। পয়গম্বর ঈসা নবী ডাক দেয়া কয়, রে শাম ইবনে নূহ, আমার জানা মতে তখনকার মানুষ 1500, 1700, 2000 বছর বাঁচত, কিন্তু কোনোদিন তাদের দাড়িও পাকতো না, তাদের মাথার চুলও পাকতো না। তুমি মাত্র 100 বছর বাচ্চা মইরা গেছো, তোমার দাড়িও পাকা, তোমার চুলও পাকা। কারণটা কি? শাম ইবনে নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, রে পয়গম্বর, আমি আজ থেকে 1000 বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় নিছি। দুনিয়াতে বেশি দিন বাঁচতে পারিনি, বাঁচছি মাত্র 100 বছর। কিন্তু আমার বাবা তো পয়গম্বর, আমার বাবা পয়গম্বর নূহ নবীর কাছে আমি শুনেছি মরণের পর আখিরাত আছে, হাসর আছে, হাসর কিয়ামত আছে। হাসরের অবস্থা এমন ভয়ঙ্কর হয়ে যাবে রে পয়গম্বর, হাসরের ময়দানটা এমন ভয়ঙ্কর হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষ গামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে, গর্ভবতী মহিলারা তাদের গর্ভ হয়ে যাবে, গর্ভপাত হয়ে যাবে, সে টেরও পাবে না তার কি পরিমাণ ভয়ঙ্কর হবে। আল্লাহ নবী বলেছেন, যেই সূর্যটা লক্ষ লক্ষ কোটি মাইল দূরে যে সূর্যটা, এই সূর্যের গরমে আমরা দুনিয়াতে থাকতে পারি না, অনেক কষ্ট হয়ে যায়। গরমের সিজনে মনে হয় সূর্যটা যদি না থাকতো তাহলে মনে বালাই তো, এখন ঠিক কিনা? এই সূর্যটা পয়গম্বর, এই সূর্যটা পয়গম্বর হাসরের ময়দানে এত ভয়ঙ্কর হয়ে যাবে, আল্লাহর গোলামের মাথার উপরে আধাত উপরে সূর্যটা চলে আসবে, মাথার মগজগুলা বাতের ফ্যানের মতো, বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। আমি পয়গম্বরের ছেলে শাম আমার বাবার কাছ থেকে কথাগুলা শুনেছি, মরণের পরে হাসরের ময়দানটা এমন এমন হবে। আপনি পয়গম্বর ঈসা, যখন আপনি আমার ডাক দিয়ে উঠাইছেন, যখন আপনি ডাক দিয়েছেন, ডাকার আগেও আমার চুলগুলাও কালো ছিল, দাড়িগুলাও কালো ছিল, কিন্তু আপনি আমার ডাক দিয়ে যখন উঠাইলেন, যখন আপনি আমার ডাইকা উঠাইছেন, যখন আপনি বলছেন কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, এরে পয়গম্বর আল্লাহর কসম করি বলি, আমি মনে করেছি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আজ থেকে 1000 বছর পূর্বে কবর জগতে এসেছি, 100 বছর বাইচ্চা কবরে আমার মরণের পর 1000 বছর হয়ে গেছে। এরে পয়গম্বর, আজ থেকে 1000 বছর পূর্বে আজরাইলের থাবাটা যে আমারে দিছিল, আজও পর্যন্ত আমি ভুলতে পারি না। আমার শরীরের মধ্যে মৃত্যু যন্ত্রণা, আজও পর্যন্ত সে ব্যথা সহ্য করতে পারি নাই। 1000 বছর হয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা বলতে পারি নাই। আমার গোটা শরীরটা ব্যথায় জর্জরিত। রে পয়গম্বর, আপনি যখন আমার ডাক দিয়ে উঠাইছেন, আমি ভাবছি হাসরের ময়দান বুঝি কায়েম হয়ে গেছে। ইসরাফিল হয়তোবা সিংহায় ফুৎকারে দিয়ে দিছে, আমি টেনশনে পড়ে গেছি। এই টেনশনে আমার মাথার চুলও পাইকা গেছে, আমার দাড়িও পাইকা গেছে। তাদের টেনশন কেমন ছিল? এই ময়মনসিংহের মুসলমান, ও মুসলমান, দিলের কান দিয়া শুনো রে মুসলমান, এরে পর্দার অন্তরালের মা, এ যুবক ভাইরা, বাবার বয়সী বাবারা, দাদারা, মনের দিলের কান দিয়া শুনো রে বাবা, আমরা তো কিছুই না। দুনিয়ার মধ্যে যত বড় বড় নেতারা ছিলেন, দুনিয়াতে যত বড় বড় ক্ষমতাশীল মানুষ ছিলেন, তারাও থাকতে পারে নাই। আমরা কত বড় নেতা, আমাদের থেকে বড় নেতা ছিল নমরুদ, আমাদের চেয়ে বড় নেতা ছিল ফেরাউন, আমাদের চেয়ে বড় নেতা ছিল আবু জাহেল। আবু জাহেলও বাঁচতে পারে নাই, ফেরাউনও বাঁচতে পারে নাই, নমরুদও বাঁচতে পারে নাই। তুমি ক্ষমতার বড়াই দেখাও, তুমি কত বড় নেতা, তোমার এলাকার মানুষ তোমার চিনে, এলাকার বাহিরে গেলে তোমার একটা কুত্তাও চিনে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবীর একজন সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিব। এই ভাই, সাহাবীর নাম হইল সাদ ইবনে মুআজ। নাম কি? এই নামটা মনে রেখেন, সাদ ইবনে। দুঃখজনক ব্যাপার, আমরা নায়ক নায়িকা চিনি, গায়ক গায়িকা চিনি, খেলোয়াড় চিনি, ভাইরাল বক্তা চিনি, কৌতুককার চিনি, কিন্তু সাহাবী চিনি না। যার কারণে আমার বাংলাদেশে সাহাবীদের সমালোচনা হয়। জোরে কোন ঠিক কিনা? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন?
আল্লাহ নবী নিজে বলেছেন এই সাহাবী আল্লাহ তাআলার কাছে কত পছন্দনীয় সাহাবী ছিলেন। নাম কি? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী যখন মারা গেছে, সাধারণ কোনো সাহাবী ছিল না, আল্লাহ তাআলার আরশটা কাঁপে গেছে। সুবহানাল্লাহ। যেই সাহাবীর জানাজা স্বয়ং নবী নিজে পড়াইছে, আল্লাহু আকবার বলেন। যেই সাহাবী মারা যাওয়ার পর নবীজি যখন জানাজা পড়াইছে, ওই জানাজার মধ্যে মানুষ তো আছেই, একজন আর দুইজন নয়। নবীজি বলেন আসমানি ৭০,০০০ ফেরেশতা তার জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে। তাইলে ওই সাহাবীর দাম কম না বেশি? কত বেশি? আল্লাহু আকবার। এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গোসল করাইয়া, নিজে কাফন পরাইয়া, নিজে জানাজা পড়াইয়া, নিজে দাফন করছে, কুলে করে লাশটারে কবরে নামাইছেন। ওই সাহাবীটা কত ভাগ্যবান, জোরে কোন ঠিক কিনা? কবর দেওয়ার পর সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম যখন দূরে চলে গেছি, সাহাবায়ে কেরাম কয় দেখলাম নবীজি কবরের পাশে দাঁড়াইয়া জোরে জোরে পড়তেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, কোনদিন তো আপনাকে এমন দেখা যায় নাই যে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় জোরে জোরে তাসবিহ তাহলিল করতে, ব্যাপারটাকে একটু খুলে বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয় এ সাহাবায়ে কিরাম, আমি দেখতেছিলাম যে এই জায়গার মধ্যে তাসবিহ তাহলিল করতেছিলাম, আর আল্লাহ নবীর চোখ দিয়া বায়া বায়া বিনয় বিনয় কাঁদতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয় রে দুনিয়ার মুসলমান, এই সাহাবীর দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি, কত বেশি। যেই সাহাবী মারা যাওয়ার পর ওই সাহাবীর আমি নিজে নবী তারে গোসল করাইলাম, তার কাফন আমি নিজে নবী পরাইলাম, তার জানাজাটা আমি নিজে নবী করাইলাম। তার জানাজার মধ্যে একজন আর দুইজন নয়, আসমানি ৭০,০০০ ফেরেশতা অ্যাটেন্ড করেছে। সুবহানাল্লাহ। যেই সাহাবী মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর আরশ কেঁপে গেছে। কত দামি সাহাবী! এই সাহাবীকে আমি নবী নিজে কুলে কইরা তার লাশটারে আমি কবরে নামাইছি। কিন্তু আমি যা দেখলাম, তার এই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের দিকে আমি তাকায় দেখলাম কোন আমলের কারণে, কোন বদ আমলের কারণে সাদ ধরা পড়ে গেছে। আল্লাহর নবী বলেন দেখলাম মাটি, দুই পাশের মাটি তার এমন ভাবে চাপ দিছে, সাদ ইবনে মুআজের দুই পাজরের হাড্ডি গলা এমনি ঢুকে গেছে, এমনি ঢুকে গেছে। আল্লাহ নবী আসমানের দিকে তাকাইছে। এই মুসলমান বলেন তো, বুঝে থাকলে বলেন, দিলের খবর জানেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? নেতার সামনে গিয়ে কোন ও নেতা, তুমি আমাদের মাথার তাজ, আমাদের মুকুট, স্বার্থ হাসিলের জন্য কয় আপনি আমাদের এলাকার তাজ, আমাদের মুকুট, আপনি আমগো নেতা, আর মনে মনে কই হালে আমগো জুতা। ঠিক জবানে কয় একটা, কিন্তু দিল দিয়ে কয় আরেকটা। জোরে কোন ঠিক কিনা? এই দিলের খবর জানেন যিনি, তিনি কে? আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দিলের ব্যথা বুঝে কি বুঝে না? আল্লাহ নবী যখন তাকাইছে, আল্লাহ এটা আমি কি দেখতেছি? সাদ ইবনে মুআজের কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহ নবীজির মনের ব্যথা, দিলের ব্যথা সহ্য করতে পারে না। আল্লাহ ধমক দিয়া কয় এই কবরের আযাবের ফেরেশতারা থাম থাম থাম, এই কবরের আযাবের ফেরেশতারা থাম। আমার আল্লাহ বলতে দেরি হয়েছে, ধমক দিতে দেরি হয়েছে, কিন্তু কবরের আযাব বন্ধ হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। বুঝাইতে চাইলাম সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবী মারা যাওয়ার পর এক নাম্বার আল্লাহ তাআলার আরশ কেঁপে গেছে, দুই নাম্বার নবী নিজে গোসল করাইয়া তারে কাফন পরাইছে, তিন নাম্বার নিজে নবী জানাজা পড়াইছে, চার নাম্বার যেই সাহাবীর জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, পাঁচ নাম্বার যার কবরের মধ্যে আল্লাহ নবী নিজে নাইমা তার লাশটারে নামাইছে, তার কবরের মধ্যে যদি এমন আযাব হয়, তাইলে আমি আর তুমি কোন কদম আলী? জোরে কোন ঠিক কিনা? আমরা এখন বিন্দাস চলাফেরা করতেছি, যেমনে মন চায় এমনি জিন্দগি চালাইতেছি। মন চাই জিন্দগি চালানো যাবে না, রব চাই জিন্দগি চালাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করে নেন, সবাই বলে আমিন। শুধু তাই নয়, আল্লাহ যেন আমাদেরকে একটা ভালো মরণ দেয়, ভালো মরণ দেয়। নবীজি একটা হাদিস বলি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলেন, কোন একটা মানুষ মরলো আর সে জানলো ওয়া হুয়া ইয়ালামু, এবং সে জানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবীজি বলেছেন দাখালাল জান্নাহ, ওই মানুষটা মরতে দেরি হবে কিন্তু জান্নাতে যেতে তার দেরি হবে না। বেহেশতে আযম কে আজারে নবাসুদ, কাছে রাবা কাছে কারে নবাসুদ, কাছে রাবা কাছে কারে নবাসুদ। আল্লাহু আকবার। তাইলে ভাই মরণ লাগবে কি লাগবে না? কইলেও মরমু, না কইলেও মরবো, কইলেও মরবেন, না কইলেও মরবেন। অতএব ভাই, দুনিয়াতে আপনি যা কিছু রেখে যাইতেছেন, সন্তান রেখে যাচ্ছেন, এই সন্তান আপনার কবরের পাশে গিয়া দোয়া করবে কিনা, এই সন্তান নিজে 5 ওয়াক্ত নামাজ পড়বে কিনা, আপনার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করবে কিনা, তার কোনো গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। এই কথা কোন ঠিক কিনা? আমার নিজের চোখে দেখা, আমি আমার লাইফের প্রথম মসজিদ, যেই মসজিদে আমি প্রথম খেদমত করেছি, আমার সাথে একজন ডাক্তার আসছে, ডাক্তার সেলিম সাহেব, উনি আমার মুসল্লি ওই মসজিদের, উনি এই মাওনা এক বড় হাসপাতালের একজন পরিচালক, ওনার আজকে পাইছি লগে করে লয়েছি, উনি নিজে সাক্ষী। এই মসজিদের সভাপতি ছিলেন মাহবুবুর রহমান সাহেব, না মাহবুব সাহেব, হাজার হাজার কোটি টাকার মালিক। আমি তো ওই মসজিদের ইমাম, আমি তো জানি উনি মারা যাওয়ার আগে তার 2 সন্তানকে নগদ 4,500 কোটি টাকা দিয়ে গেছে। কয় হাজার, কয়টিয়াতে 4,000 হয়, 4,500 কোটি, 2-3টা 50 টাকা নোট। হ্যাঁ, এটি তো নগদ দিয়ে গেছে, তাহলে বাকি সিপাই সাপাই আরো কত আছে? নিজের মাথার গাম পায়ে ফেলাইয়া যে সন্তান রে দিল, নিজে না খাইয়া যে সন্তান রে খাওয়াইলো, নিজে না পইরা যে সন্তান রে পড়লো, আজকে মারা গেছে লোকে 4টা বছর হয়ে গেছে, কোনোদিন তারা কবরের পাশে গিয়ে একটু দোয়াও করে না। তাইলে আপনার সন্তানরা যে আপনার জন্য দোয়া করবে, তার কোনো গ্যারান্টি, ওয়ারেন্টি আছে? নাই। অতএব আওয়াজ, বয়ান শেষ, ওয়াজ শেষ, 3টা আমল দিয়া দিব, এই আমলগুলা মরার আগ পর্যন্ত কইরা যাবেন তো ইনশাআল্লাহ। করলে লাভটা কি? আল্লাহ তাআলা কবরের ভিতরে আপনাকে শুধু নেকি পাঠাইতেই থাকবে। মরার পরে হাসরের ময়দানে গিয়ে দেখবেন, আল্লাহ, জীবনে মসজিদ তো দূরের কথা, মসজিদের বারান্দা দিয়েও কোনোদিন যাই নাই, এত নেকি কইতে আইছে। এই নেকি দরকার আছে না নাই? হাতুরা দেখা দেন কে কে দরকার, কার কার দরকার নেকি? দরকার যার। এই আল্লাহ কি আপনার মতো কিপটা এমনি হাতুরাইছেন কে? প্রতিবন্ধীর মতো মিয়া আল্লাহ দিছে, হাতটা দিছে কে? সোজা করেন মিয়া। আল্লাহ যারা বাঁকা করছে রাতের বেহাবিরে রেখো, এখন শুধু হয়েছে, শুধু হাত নামান। আল্লাহ কবুল করেন, সবাই বলে আমিন।